যে দেখুন ওয়ার্ল্ডের মধ্যে যে সকল শিপ রিসাইক্লিং হয় তার মধ্যে 50% রিসাইক্লিং বাংলাদেশে হয়ে থাকে। অথচ এই রিসাইক্লিং নিয়ে বাংলাদেশ সম্পর্কে আপনার আইএমও কান্ট্রিগুলোর মধ্যে একটা বিরূপ মনোভাব থাকে। তো অথচ আমরা দেখেন এর মধ্যে আমরা হংকং কনভেনশনটা 2023-এ আমরা এটা রেটিফাইড করা হয়েছে। শিপ রিসাইক্লিং অ্যাক্ট 2019-এ অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, আবার এটাকে আমরা 2025-এ অ্যামেন্ডমেন্ট করেছি। সুতরাং এই শিপ রিসাইক্লিংয়ের উপরে বাংলাদেশ অনেকগুলো কাজ করছে। এখন আমরা যদি এই সি ক্যাটাগরিতে যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের যে আইএমওর যে 176টা দেশ আছে, এই দেশগুলোকে আমরা বুঝাইতে পারবো যে আমরা শিপ রিসাইক্লিং আমরা অ্যাজ পার অ্যাক্ট আমরা এই কাজগুলো করছি। সুতরাং আরও বেশি আমরা মার্কেট পাবো, বাইরে থেকে শিপ এনে আমরা এখানে রিসাইক্লিং করতে পারবো। দ্বিতীয়ত হলো আমাদের যে সিপিআরআর যে আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা বলি, সেখানে আপনার কোস্টগার্ডে প্রায় 11% আপনার ওমেন ক্যাডেট কিন্তু কাজ করছে। আপনার এই পিস কিপিং মিশনে প্রায় 9% আমাদের ফিমেল ক্যাডেট আছে। আমাদের প্রায় 10%-এর মতো আমরা নেভেল অফিসার হিসেবে কাজ করছে। সুতরাং এই যে জেন্ডার ইকুয়ালিটি আমাদের ফিমেল ক্যাডেটের যারা কাজ করছে, তারা বিদেশে গিয়ে যে তারা যে আর্ন করছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা এই আপনার আইএমওর যে জেন্ডার ইকুয়ালিটির যে 4 নম্বর এজেন্ডা, ওই এজেন্ডা আমরা আরও বাস্তবায়ন করতে সুবিধা হবে। আমরা আমাদের দেশে ফিমেল সম্পর্কে যে একটা বিরূপ ধারণা, সেটাও আমরা আরও বেশি আমরা বুঝাইতে পারবো যে আমাদের দেশে কোনো জেন্ডার ইকুয়ালিটি বলতে কিছু নাই। Arsenio do Mongoose, distinguished delegates, ladies and gentlemen, good afternoon. It is a great honor for me. 50 blueprint. We led globally in sustainable ship recycling, and our accession to the Hong Kong Convention helped bring it into force, reinforcing our commitment to reuse.